আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেসিকে টপকে রোনালদোকে ধামা করছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী সুপারস্টার ডি মারিয়া। মেসিকে 2026 পর্যন্ত রেখে দিতে বদ্ধপরিকর বেকহামের ইন্টার মায়ামি। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা মনোনীতদের নাম প্রকাশ, তালিকায় আছেন যারা: হইলুন্ডের জোড়া গোলে ইউনাইটেডের নাটকীয় জয়, গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 36 বছর বয়সেও একের পর এক নজরকাড়া পারফরমেন্সে খবরের শিরোনামে আসছেন আনহেল ডি মারিয়া। যেন আর্জেন্টাইন ভক্তদের আক্ষেপ বাড়ানোর মিশনে নেমেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর থেকে ক্লাবের জার্সিতে তিনি হয়ে উঠেছেন তরুণ কোনো ফরওয়ার্ড। অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও বেনফিকার প্রধান উইঙ্গারে পরিণত হয়েছেন। তারই ধারাবাহিকতায় সতীর্থ লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোর পিছু নিয়েছেন ডি মারিয়া। আগের ম্যাচেই দৃষ্টিনন্দন এক বাইসাইকেল কিকে গোলসহ হ্যাট্রিক করে ফুটবলাঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার এই তারকা। ম্যাচটি ছিল দেশটির লিগে। এবার উয়েফা নেশনস লিগে গোল না পেলেও করেছেন জোড়া অ্যাসিস্ট, আর তাতেই ডি মারিয়া ইউসিএল এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের নাম তুলেছেন। ক্লাব সেরা হওয়ার এই প্রতিযোগিতায় তার বর্তমান অ্যাসিস্ট 41টি। ডি মারিয়ার সামনে আছেন যৌথভাবে কেবল দুজন, পর্তুগিজ সুপারস্টার রোনালদো ও সাবেক ওয়েলস তারকা রায়ান গিগস। তাদেরও ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে সদ্য অবসরপ্রাপ্ত এই আর্জেন্টাইনের সামনে। সতীর্থদের দিয়ে গোল করানোর ডি মারিয়ার পর অবস্থান তাদের সাবেক দুই সতীর্থ মেসির অ্যাসিস্ট সংখ্যা 40 ও নেইমারের 33। ক্যারিয়ার জুড়ে তারকা উইঙ্গারের আড়ালে ছিলেন ডি মারিয়া। জাতীয় দলে লম্বা সময় মেসি এবং ক্লাবে কখনো কখনো রোনালদো, নেইমার জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পেদের তারকা খ্যাতি তাকে ছাপিয়ে গেছে। তবে গোল করা ও করানোতে ডি মারিয়ার সামর্থ্যের কথা কারোরই অজানা নয়। ইউসিএল এর ম্যাচে তার দল বেনফিকাও 3-2 গোলে জয় পেয়েছে মোনাকোর বিপক্ষে। মেসিকে 2026 পর্যন্ত রেখে দিতে বদ্ধপরিকর বেকহামের ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে মেসির যোগদানের ঘটনা দেশটির ফুটবল ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক। 2023 সালের জুনে 2.5 বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেয়া মেসি শুধু ক্লাবে নয়, যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা, অর্থনীতি এবং মর্যাদায়ও নতুন মাত্রা যোগ করেছেন। মেসি বর্তমান চুক্তি 2025 সালে শেষ হবে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এবং আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি আরও 1 বছর বাড়ানোর জন্য ডেভিড বেকহামের ইন্টার মায়ামি আলোচনা চালিয়ে যাচ্ছে। ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাসো মেসিকে 2026 সাল পর্যন্ত ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। যে কোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। মেসির চুক্তি নবায়নের সম্ভাবনার আরেকটি বড় ইঙ্গিত হলো মায়ামির নতুন কোচ হিসেবে হাবিয়ের মাসচেরানোর নিয়োগ। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং মেসির জাতীয় দলের সতীর্থ মাসচেরানোর নিয়োগে মেসির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও দলের খেলোয়াড়রা মেসিকে সেই বিশ্বকাপে দেখতে চান। মেসি নিজেও বিভিন্ন সময় বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছেন। যদি মেসি সেই বিশ্বকাপ খেলেন, তবে যুক্তরাষ্ট্রে তার অবস্থান আর্জেন্টিনা দলের জন্য বিশেষ সুবিধা এনে দিতে পারে। ইন্টার মায়ামির মেসির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী। মাসচেরানোর কোচ হিসেবে যোগদান এবং 2026 বিশ্বকাপ আয়োজন যুক্তরাষ্ট্রে হওয়ায় মেসির সেখানে থাকার সম্ভাবনা আরও বেড়েছে। চুক্তি পাকা না হলেও মেসির মায়ামিতে থাকা নিয়ে নতুন কোনো ঘোষণা আসার অপেক্ষা এখন সময়ের ব্যাপার। 2024 সালের সেরা ফুটবলারকে প্রশ্নটি উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা একটি তালিকা প্রকাশ করেছেন। যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা 11 ফুটবলারের নাম। তবে তলানিতে জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। বিদায়ী বছরে ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত 11 ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তার সঙ্গে রয়েছেন জুডে বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডের নাম উঠে এসেছে।
মেসি এর আগে 2019, 2022 এবং 2023 সালে ফিফা দ্য বেস্ট শিরোপা জিতেছেন। এবার চতুর্থবারের মতো এই পুরস্কারের জয়ের লক্ষ্যে রয়েছেন তিনি। মজার ব্যাপার হলো তিনি এই তালিকায় একমাত্র প্রার্থী যিনি ইউরোপের বাইরে খেলেছেন। এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আজ এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির ভক্ত সমর্থকদের জন্য ভোটিং অপশন চালু করেছে। আগামী 10 ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন। ফিফা দ্য বেস্ট মনোনীত ফুটবলাররা হলেন লিওনেল মেসি, জুডে বেলিংহাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, রদ্রি, দানি কারভাহাল, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, লামিনে ইয়ামাল ও ফ্লোরিয়ান ভার্টস। হইলুন্দের জোড়া গোলে ইউনাইটেডের নাটকীয় জয়। গোল পেয়েছে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। মাত্র 40 সেকেন্ডের লিড পাওয়ার আনন্দ মাটি হয়ে গিয়েছে 4 মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে। তবে ত্রাতা হয়ে দাঁড়ালেন রাসমুস হয়লুন্দ। দুর্দান্ত 2 গোলে দলকে এনে দিলেন স্বস্তির জয়। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রুবেন আমেরিমো। রাতে ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নরওয়েজিয়ান ক্লাব বোর্দো গ্লিমসকে 3-2 ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বল দখল কিংবা আক্রমণ সবকিছুতেই ছিল ইউনাইটেডের আধিপত্য। 73% সময় বল দখলে রেখে 20টি শট নিয়ে 6টি গোল মুখে রেখেছেন তারা। কিন্তু এরপরও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। যদিও এদিন ম্যাচ শুরুর 40 সেকেন্ডেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। ডিফেন্ডার জাস্টিন গুন্ডারসেনের ব্যাকপাস ক্লিয়ার না করে দলকে বিপদে ফেলেন বোর্দো গ্লিমসের গোলরক্ষক নিকিতা খাইকিন। এদিকে এগিয়ে গিয়ে গোল আদায়ের চেষ্টা করেন রাসমুস হয়লুন্দ। গোলরক্ষকের বাধায় তিনি ব্যর্থ হন। তবে একেবারে ফাঁকা জালের সামনে বল পেয়ে যান আলেহান্দ্রো গার্নাচো। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে ঘরের মাঠে সমর্থকদের আনন্দে ভাসান এই আর্জেন্টাইন তারকা। পরে অবশ্য গোল শোধ করেছিল প্রতিপক্ষ। তবে বিরতির আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান হয়লুন্দ। মাঝরাবের ছোট ক্রস বক্সে দখলে নিয়ে 2 ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে জড়ান এ ড্যানিশ ফরওয়ার্ড। বিরতির পর তিনি দলের ত্রাতা হয়ে দাঁড়ান। উগার্তের ক্রস বক্সে দখলে নিয়ে জাল কাঁপান হয়লুন্দ। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে কষ্টের জয় তুলে নেয় ইউনাইটেড। ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেকটা রাঙানো না হলেও বেশিক্ষণ হতাশায় থাকতে হয়নি আমরিমোকে। প্রিমিয়ার লিগের ম্যাচে টেবিলের তলানির দিকে থাকা ইপসুইচ টাউনের বিপক্ষে পয়েন্ট হারালেও তার শিশুরা জয় এনে দিল ইউরোপা লিগের মঞ্চে। 5 ম্যাচে 2 জয় আর 3 ড্রয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 12তম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মেসিকে টপকে রোনালদোকে ধামা করছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী সুপারস্টার ডি মারিয়া। মেসিকে 2026 পর্যন্ত রেখে দিতে বদ্ধপরিকর বেকহামের ইন্টার মায়ামি। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা মনোনীতদের নাম প্রকাশ। তালিকায় আছেন যারা: হয়লুন্দের জোড়া গোলে ইউনাইটেডের নাটকীয় জয়। গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।